নমস্কার। যাদের কর্কট রাশি অথবা কর্কট লগ্ন, তাদের ভাগ্যপতি ও পরাক্রমপতি দেবগুরু বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র কর্কট রাশিতে গোচর অবস্থায় প্রবেশ করা, অর্থাৎ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করার ফলে আপনাদের জীবনে আপনারা পেতে চলেছেন ঐতিহাসিক সাফল্য। কিন্তু বিশেষ সতর্কীকরণ, তার সহিত জীবনে চলার পথে আপনাকে অগ্রগতি ঘটাতে হবে। সাফল্য আপনি পাবেন, কিন্তু কয়েকটা জায়গায় সতর্কতা স্বরূপ। সেইগুলো মেনে চলতে পারলে আপনি অবশ্যই এক আমূল পরিবর্তন ঘটাতে পারবেন, সক্ষম হবেন জীবনে। তাহলে কি সেই বিষয়, কি রকম, আর আমি আলোকপাতটি করব সম্পূর্ণ কি করবেন কি করবেন না তার রূপরেখা। তাই জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি সমগ্র প্রোগ্রামটি করছি, বিগত দিনে করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব। যে সমস্ত রাশিফল অথবা লগ্নফল সবই হচ্ছে গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে বা ভিত্তি করে। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি ও ভাগ্যপতি মানে নবমপতি হয়ে সেই মিথুন রাশি থেকে আপনার রাশিতে, অর্থাৎ আপনার রাশি হতে পারে কর্কট, লগ্ন হতে পারে কর্কট, সেখানে প্রবেশ করছে কবে? 2রা জুন 2026। এই ঘরে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের 4 চরণ নিয়ে প্রবেশ করবে। সময়ের সাথে সাথে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে নেবে। এই ঘরে বৃহস্পতি তুঙ্গ হয়। সেই তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান থাকবে 26শে জুন 2027 পর্যন্ত। 26শে জুন 2027 পর্যন্ত। এই সময়ের মধ্যে, কোন সময়? 2রা জুন থেকে 26শে জুন 2027। 2রা জুন 26 থেকে 26শে জুন 2027, এর মধ্যে কিছুটা সময় কর্কট রাশি থেকে বৃহস্পতি সিংহ রাশিতে আসবে, আবার ব্যাক করে কর্কটে প্রবেশ করবে। তবে বৃহস্পতি ফাইনালি আপনাদের রাশিতে প্রবেশ করছে 2রা জুন। এছাড়াও বড় যখন বিষয় আলোকপাত করব বা করে থাকি, দীর্ঘমেয়াদী ফল, সেটা বার্ষিক ফল স্বরূপ বা 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম ফল আলোকপাত করার ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি, শনি, রাহু, কেতু ও মঙ্গলকে দেখতে হয়। সেই ক্ষেত্রে দ্বিতীয় থাকছে কেতু নিজের নক্ষত্রে, অষ্টমে থাকছে রাহু নিজের নক্ষত্রে। এই রাহু এবং কেতু যথাক্রমে 4ঠা ডিসেম্বর কেতু আসবে আপনার রাশি বা লগ্ন কর্কটে, রাহু আসবে আপনার উল্টো দিকে 7ম ভাব মকরে। এইদিকে 9ম ভাবে শনি আছে। এই শনি 26শে জুলাই 2026 বকরি হবে। শনি 9ম ভাবে রেবতী নক্ষত্রে অবস্থানরত। মঙ্গল রয়েছে 10ম ভাবে নিজ স্বক্ষেত্রে। সময়ের সাথে সাথে মঙ্গল রাশি বা ঘর পরিবর্তন করে নেবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, বৃহস্পতি কথাটি শুনলেই আপনাদের অবশ্যই মনের ভিতরে শুভ কিছু ঘটনা আপনাদের মনের ভিতরে বিরাজমান হয়। হ্যাঁ, বৃহস্পতিকে আমরা শুভ কারক গ্রহ হিসেবে
বৃহস্পতিকে আমরা শুভত্বের কারগ্রহ হিসেবে চিহ্নিত করে থাকি। বৃহস্পতি আমাদের শুভত্ব, আমাদের ন্যায়, বৃহস্পতি আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের গার্হস্থ্য জীবন, আমাদের সন্তান জীবন, কোন জিনিসকে অ্যাড করা, যুক্ত করা। বৃহস্পতি আমাদের পড়াশোনা, বৃহস্পতি আমাদের জীবনের শ্রীবৃদ্ধি। বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয়, কিন্তু অর্থ আসার জন্য আপনাকে সর্বতভাবে সহযোগিতা, পথ নির্দেশক রূপে সঠিক পথটি দেখাতে বৃহস্পতি কিন্তু সাহায্য করে। একজন গুরু যেমন শিক্ষার্থীকে মানুষ করে, শিক্ষা প্রদান করে, এবং সেই শিক্ষাতে পরবর্তীকালে চাকরি করে সে কিন্তু অর্থ উপার্জন করে। একজন শিক্ষার্থী যা হতে পারে কোটিপতি বা বড় ব্যবসায়ী, বড় চাকরি, উচ্চপদস্থ পদে সে আসীন করে অনেক উপার্জন করছে, কিন্তু গুরু একজন স্কুল শিক্ষক বা শিক্ষিকা বা কলেজের শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন, কিন্তু শিক্ষার্থী শিক্ষকের থেকেও বেশি উপার্জন করছেন। তাহলে কি বৃহস্পতি অর্থের ডাইরেক্ট কারগ্রহ নয়, কিন্তু অর্থ আনার জন্য, জীবনে প্রবেশ করানোর জন্য যে যে দিকগুলো একটা শিক্ষার্থীর মধ্যে দিয়ে দেয়, সব গুণগুলো কিন্তু বিরাজমান থাকে। তাদের বৃহস্পতির রোলটা মূলত আমাদের জীবনে কালপুরুষ অনুযায়ী, আমাদের কাল অনুযায়ী 25 থেকে 52 বছর পর্যন্ত রোল প্লে করে থাকে বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতি বিবাহ কারগ্রহ বলেছি। বৃহস্পতি মূলত শান্তির কারগ্রহ, শান্তির প্রতীক। আমাদের জীবনে শান্তি প্রদান করতেই বৃহস্পতি মূলত বেশি কাজ করে থাকে। বৃহস্পতি আমাদের জীবনে যেমন ভিতরে থাকা যত রকম দূষিত বিষয়কে পরিত্যাগ করতে সাহায্য করে, বৃহস্পতি আমাদের জীবনে ডেভেলপমেন্ট হতে, উচ্চ শিখরে পৌঁছাতে সাহায্য করে। বৃহস্পতি আমাদের জীবনে সর্বতভাবে শ্রীবৃদ্ধি, উন্নতিতে সাহায্য করে। বৃহস্পতি বড়কে ইন্ডিকেট করে। তাই বৃহস্পতি আমাদের জীবনে সর্বদা ভালো দিকটাই সর্বদা দেখে থাকে। আরো প্রভূত বৃহস্পতির কারকতা রয়েছে, সেটা এই মুহূর্তে আমি বললে প্রোগ্রামটির মূল ভিত্তি নষ্ট হয়ে যাবে। আরো বলা যায় বৃহস্পতি সম্পর্কে, পারলে কোনো একদিন বৃহস্পতি নিয়ে আলোকপাত করে থাকবো। দেখুন, সে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করা মানে আপনার রাশিতে লগ্নকে তুঙ্গ ক্ষেত্রে এবং রাশিকে টাচ করা। রাশি অর্থাৎ আপনার চন্দ্র হচ্ছে কর্কট, এখানে আপনার চন্দ্র আছে বেস হরোস্কোপে, তাহলে আপনার চন্দ্রের উপর দিয়ে বৃহস্পতি পাস করছে, লগ্ন উপর দিয়ে বৃহস্পতি পাস করছে, তাহলে সর্বত্র বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাকে ভালো কিছু ফল দেবে। কিন্তু মনে রাখতে হবে, এই যে গোচর দেখছেন, এই গোচর কিন্তু যাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকছে, ভালো পজিশন, ভালো বলবত্তা, ভালো সংযোগ, বৃহস্পতি হাতে অত্যন্ত ভালো, আপনার বৃহস্পতির দশাও চলছে কোনো কারণে ভালো, বা বৃহস্পতি না চললেও আপনার মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা অত্যন্ত ভালো চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনি, আমি বলতে পারি 60 থেকে 65% ফল কিন্তু পাবেন। যাদের খুব ভালো আছে তারা বলবেন যে বাকি তাহলে 80% 90% হলো না কেন, কারণ অন্যান্য গোচরও তো দেখতে হয়। তো সেক্ষেত্রে বৃহস্পতি ভালো থাকলে আপনি 60 থেকে 65% ভালো ফল পাবেন, এবং এই পাওয়াটাই আপনাকে ঐতিহাসিক সাফল্য দেবে। দেখুন, প্রথমত বৃহস্পতি ঢুকেই ঢোকার সঙ্গে সঙ্গে ফল দেবে না, কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে। 2 তারিখে ঢুকে সঙ্গে 2 তারিখেই ফল দেবে তা কিন্তু নয়। কোন রাশিতে চন্দ্র, রবি, মঙ্গল, শুক্র ঢোকার সঙ্গে সঙ্গে ফল দেওয়া শুরু করে, কিন্তু শনি, রাহু, কেতু, মঙ্গল বা বৃহস্পতি, কেতু, রাহু, শনি এরা ঢুকেই সঙ্গে সঙ্গে ফল দেয় না, কিছুদিন অপেক্ষা করতে হয়। কিন্তু বলতে পারি, এই যে সময়টা 2রা জুন থেকে 26শে জুন 26 সাল 27 সাল, এই একটা বছরে আপনারা কিন্তু মনের দিক থেকে হলেও শান্তি পাবেন। বিশেষ করে আপনাদের মনে শিক্ষার একটা উন্মেষ, শিক্ষার একটা অগ্রগতি, শিক্ষা নিবেশিক মনোসংযোগ,
শিক্ষার প্রতি আগ্রহ, শিক্ষার প্রতি অগ্রগতি বিশেষভাবে কিন্তু আপনাদের দেবে। তার থেকেও দেবে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, বিশেষ করে যারা ধর্ম চর্চা করছেন, ধর্ম প্রচারক রয়েছেন, বা গুরু দীক্ষা নিতে চাইছেন, গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আধ্যাত্মিকতার উন্নতি করতে চাইছেন, সেই সমস্ত মানসিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে দারুণ, অতীব দারুণ ফল দেবে। কারণ বৃহস্পতির মধ্যে 50% আধ্যাত্মিকতা আর 50% জাগতিক বিষয় থাকে। সেক্ষেত্রে এইটা হচ্ছে মানে বলতে পারি বৃহস্পতি ধনুর ক্ষেত্রে, কিন্তু মীনের বৃহস্পতি আবার পুরোপুরি আধ্যাত্মিকতা থাকে। ধনু বৃহস্পতির মধ্যে 50% জাগতিক, 50% অজাগতিক থাকে, আর মীনের বৃহস্পতির মধ্যে পুরোটাই থাকে অজাগতিক বা আধ্যাত্মিকতা। বৃহস্পতি ঢুকে শনিকে দৃষ্টি করবে একটা, যেমন বৃহস্পতি শনির মধ্যে 5-9 কম্বিনেশন হবে, শনি বৃহস্পতির মধ্যে 5-9 কম্বিনেশন তৈরি করবে। তার ফলে কি হবে, উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। রিসার্চ ওরিয়েন্টেড বলুন, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন বলুন, যে কোনো প্রাথমিক স্তরের পড়াশোনার ক্ষেত্রে বলুন, এই জাস্ট সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল, যারা কলেজে ভর্তি হবেন, তাহলে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে জীবনে ভালো কিছু হবে, সেই পথটা নির্দেশক রূপে আপনাকে সঠিক পথ দেখাবে, এবং আপনাকে জীবনে কেরিয়ারে করার ক্ষেত্রে কোন সাবজেক্টটা পাওয়া দরকার। যদি আপনার হরোস্কোপে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে, শনি যদি অত্যন্ত পাওয়ারফুল থাকে, রাজ্যকারী গ্রহ মঙ্গল যদি পাওয়ারফুল থাকে, ভালো পজিশন নিয়ে থাকে, তাহলে আপনাকে অটোমেটিক সেই পথটা দেখিয়ে দেবে, আপনাকে পাইয়ে দেবে। সেটা সাহায্য করবে কে? গোচর। গোচর আপনার সাহায্য করবে। তার জন্য কি? তার জন্য একবার হলো ব্যক্তিগত জন্মকুণ্ডলী কাউকে দিয়ে বিচার করানো প্রয়োজন, যে কি আছে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে ভালো হবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে উন্নতির পথে, অগ্রগতির পথে সাহায্য হবে, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে জীবন উন্নতি বা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। অ্যাকচুয়ালি আমরা তো রক্ত করা মানুষ, জাগতিক মোহমিত মানুষ, জাগতিক ক্ষেত্রে আমাদের সাহায্য করবে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলে, সেটা সাহায্য স্বরূপ এই সময়টা মোক্ষম সময় গেল। এখানে আপনাদের যেটা আমি আগেও প্রোগ্রামে বলেছি, এখনো বলছি, যে আপনার মনের দিক থেকে শান্তি, স্থিতি, স্থিরতা অনেকটাই আপনারা কিন্তু পেতে পারেন যদি আপনাদের ব্যক্তিগত হরোস্কোপের সাথে গোচরের যে কম্বিনেশন ভালো থাকে, নক্ষত্র ভালো থাকে, নবতার চক্রম ভালো থাকে, দশা ভালো চলে, অবশ্যই পাবেন। যদি খারাপ থাকে তাহলে কিন্তু যখন কেতু আপনার রাশিতে বা লগ্নতে আসবে, রাহু যখন সপ্তমে আসবে, রাহু কিন্তু অ্যাক্সিসের মধ্যে আপনারা 4 ডিসেম্বর 2026 থেকে 1.5 বছর আপনারা পেতে চলেছেন। তাহলে 4 ডিসেম্বর 2026 থেকে 1.5 বছর, তাহলে ওই টাইমের মধ্যেও কিন্তু পড়ছে এই টাইমটা। এবার এই রকম বৃহস্পতি কিন্তু এই গোচর সাপেক্ষে যে আমি D9টা করেছি, সেখানে বৃহস্পতি বর্গোত্তম রয়েছে এবং শনি রয়েছে বৃহস্পতির ঘরে, কিন্তু রাহুযুক্ত শনি। D9 এর ক্ষেত্রে এই গোচর সাপেক্ষে কেতু দ্বাদশে, তাহলে সেক্ষেত্রে বলতে পারি 4 ডিসেম্বরের পর থেকে যখন কেতু রাহু একটা ট্রানজাকশন ঘটবে, তখন কিন্তু আপনাদের মনের দিক থেকে কিন্তু হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটিস, অস্থিরতা, সেটা বর্তমানে চলছে, বর্তমানে ভীষণ চলছে। আমি জানি কর্কটের মানুষরা বর্তমানে ভীষণ টেনশনে আছেন, ভীষণ দুশ্চিন্তা, ভীষণ ভয়ে আছেন, ভীষণ রাতে অনিদ্রাজনিত সমস্যা রয়েছেন, মারাত্মক অস্থিরতা রয়েছে। হতে পারে আপনার বয়স 50, 40, 45, আপনি অস্থিরতা মানে বাচ্চার মতো ছটফট করছেন না, কিন্তু আপনি ভিতরে ভিতরে প্রচন্ড অস্থিরতার মধ্য দিয়ে কাটাচ্ছেন, কারণ আপনার অষ্টমে কিন্তু রাহু রয়েছে, নবমে রয়েছে শনি। সেই জায়গা থেকে বৃহস্পতি কিন্তু অনেকটাই আপনাকে কিন্তু সাহায্য করবে এই অস্থিরতাকে কাটাতে। তার জন্য আপনার হরোস্কোপে কিন্তু বৃহস্পতিকে অত্যন্ত পাওয়ারফুল থাকতে হবে, বিভিন্ন দিক থেকে, বিভিন্ন সরবর্গে, বিভিন্ন ভাগগুলোতে, হাতেও তাই, তবেই কিন্তু ফলটা পাবেন। তাও কত? 60 থেকে 65% পর্যন্ত, পুরোটা নয়। দেখুন বৃহস্পতি, আমি মনে করি, আমি দেখেছি ব্যক্তিগত হরোস্কোপ বিচারের ক্ষেত্রে, কর্কটের থেকে সিংহের ঘরে বৃহস্পতি ভালো ফল দেয়, অত্যন্ত ভালো ফল, আরো ভালো ফল দেয়। যত তুঙ্গ ক্ষেত্র ছেড়ে সে
কালপুরুষের পঞ্চম সিংহে আছে, সেক্ষেত্রে মারাত্মক ভালো ফল দেয়, সেটাও পাবেন আপনারা, সেই সৌভাগ্য আপনাদের হবে। গেল। এরপরে আপনাদের জীবনে চলার পথে যে শান্তির জায়গাটা খুঁজে নেওয়া, সেটা আপনাকে দেবে, ভ্রমণ করা দেবে, ঈশ্বর প্রদত্ত কিছু ইঙ্গিত বা সংকেত আপনারা পাবেন। বৃহস্পতির মধ্যে মায়া, মমতা, স্নেহ, উদারতা, সেবা, দান ধ্যান করা, কর্তব্য দায়িত্ব পালন করার মতন যে কারকতা আছে, সেটাও কিন্তু আপনার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে দেবে এবং আপনাকে দিয়ে সেটা করিয়ে নেবে। তার মানে কি আপনি সম্পূর্ণভাবে স্নেহ, মায়া, মমতা এর বন্ধনে, এবং যেহেতু কর্কট রাশিতে বৃহস্পতি থাকছে, তাহলে কি করবে, আপনার মধ্যে মায়া, মমতা, স্নেহ, দায়িত্ব, কর্তব্য, আপনার মধ্যে উদারতা ভীষণ পরিমাণে কিন্তু বিরাজমান ঘটাবে। কিন্তু কোথাও না কোথাও আপনার বিগত দিনের কার্মিক ফল অনুযায়ী সংশয় বোধও কিন্তু আসবে, অনুতপ্ত বোধও কিন্তু করবেন, ভুল ত্রুটির অনুতপ্ত বোধ, জ্বালা যন্ত্রণা। যখন কেতু আপনার রাশি লগ্নতে আসবে, সপ্তমে আসবে রাহু, তখন কিন্তু 4 ডিসেম্বরের পর কিন্তু সেটা, এবং সেটা অলরেডি অষ্টমে যেহেতু রাহু নিজের নক্ষত্রে আছে, সেক্ষেত্রে কিন্তু, এবং যেহেতু নবাংশে অনুযায়ী দেখতে পাচ্ছি ষষ্ঠ ভাবে শনি রাহু যুক্ত অবস্থায় রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অনুতপ্ত, যেহেতু শনি আপনার অষ্টমপতি ও সপ্তমপতি, সেই নবাংশে গোচর অনুসারে নবাংশ অনুযায়ী শনি আছে ধনুর্ঘরে রাহুযুক্ত অবস্থায়, তাহলে এখনো বলছি বিগত দিনে আপনি যদি কোনো খারাপ কর্ম, কোনো অপকর্ম, কোনো ভুল ত্রুটি করে থাকেন, সর্বদা একাকিত্ব ভাবে আপনি ভাবছেন যে কোন জায়গাটা আমার ভুল হয়েছে, কোন কর্মের জন্য আজকে আমি এই জায়গাটায়, কোন ভুলের জন্য আজকে আমি এই প্রায়শ্চিত্ত করতে চলেছি, সেটাও কিন্তু আপনার মধ্যে একাকিত্ব ভাবে কিন্তু একটা ডিপ্রেশন, অ্যাংজাইটিস, এগুলোর মাধ্যম দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনি সেগুলো উদ্ধার করতে পারেন, তা সেই ভুল ত্রুটিগুলো ঠিক করে নেবেন, ঠিক করে নিয়ে সঠিক পথে আপনি এগোবেন। কিন্তু এটা বলতে পারি বৃহস্পতির গোচর আপনার জীবনে সর্বত দিক থেকে কিন্তু একটা ব্যালেন্স, একটা ডেভেলপমেন্ট, ঐতিহাসিক সাফল্য, আপনার যে মনের দিক থেকে অনেকটা পজিটিভিটি, আর শিক্ষার দিক থেকে বিশেষভাবে উন্নতি, এবং মায়া মমতার মধ্যে থেকে আপনি দায়িত্ব পালন করে সফলতার পথে এগিয়ে যাওয়ার মতো শক্তি, পরিকল্পনা আপনার কিন্তু অবশ্যই কিন্তু দেবে। তার জন্য দরকার একজন ব্যক্তি যে আপনাকে সঠিক গাইডেন্স করবে, সঠিক পথে যেতে। তার পরামর্শ অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার সাফল্য ধরে রাখতে পারবে না এমন কোনো শক্তি নেই। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, লিভার, গলব্লাডার সংক্রান্ত জায়গা, এছাড়াও মুখমণ্ডল, ত্বক, নার্ভ সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থ্রাইটিস, পা সংক্রান্ত, হাড় সংক্রান্ত জায়গা, পেটের দিকটা, তলপেটের দিকটা সাবধান, ফিমেলদের গাইনো অর্গান, গাইনো ট্রাভেল, এই জাতীয়, সুগার, এছাড়াও লিভার, পাকস্থলী, এই জাতীয় বিষয়, কখনো ওজন বৃদ্ধি হয়ে যাওয়া, কারো কারো ওজন একদম কমে আসা, এই ধরনের ট্রাভেল, হিমোগ্লোবিন সংক্রান্ত জায়গা, এইগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দেখা দিচ্ছে। মুখের ভিতরটা কোনো ইনফেকশন জাতীয় সমস্যা, বা কোনো প্রকার ভাইরাস দ্বারা আক্রান্ত, কোনো প্রকার ভাইরাস সংক্রান্ত আক্রমণ, সেটাও হতে পারে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি, নবমপতি বৃহস্পতি আপনার রাশির লগ্নতে আছে, তার থেকে মুক্তির উপায়টাও বা সঠিক চিকিৎসার উপায়টাও কিন্তু আপনি পেয়ে যাবেন, সেই পথও আপনাকে দেখাবে। তার জন্য যেহেতু বৃহস্পতি অষ্টমপতি, সপ্তমপতি শনিকে দৃষ্টি করছে, সুতরাং রোগ নিরাময়ের জায়গাটাও কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। তার জন্য হরোস্কোপে কিন্তু অবশ্যই শনি, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই দশা এবং নক্ষত্র ভিত্তিক জায়গাগুলো সঠিক বলবৎ আকারে এবং সঠিক পজিটিভ আকারে থাকতে হবে। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে প্রথমে আসি বিবাহ বিষয়। বিবাহ, যারা এই কর্কটে যারা পাত্রপাত্রী রয়েছেন প্রথম বিবাহের ক্ষেত্রে অথবা দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি লগ্নে প্রবেশ করা, সপ্তমকে দৃষ্টি করা, পঞ্চমকে দৃষ্টি করা, নবমকে দৃষ্টি করার হেতু
আপনার বিবাহ কিন্তু পুরোপুরি ভাবে পূর্ণ মাত্রায় কিন্তু যোগ শুরু হয়ে গেল। কিন্তু বিবাহের জন্য আপনার হবে কি হবে না তো আমি বলতে পারবো না, কারণ এটা ইন জেনারেল সকলের জন্য আলোকপাত করছি। প্রত্যেক কর্কট লগ্নের রাশিটার জন্য আলোকপাত করছি। একটা কর্কট রাশি, একটা কর্কট লগ্নের কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ হতে পারেন, সবার বিবাহ হবে তা কিন্তু নয়। বিবাহের জন্য 1, 3, 7, 9, 11 এই কম্বিনেশন, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই মঙ্গল, অবশ্যই শুক্র এবং বুধের কম্বিনেশনকে অবশ্যই ভালো থাকতে হবে, তবে বিবাহটা হবে। কিন্তু এই গোচর বলছে বিবাহ যোগ পূর্ণ মাত্রা রয়েছে। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে যেহেতু এই D9 এর ক্ষেত্রে দ্বাদশে আমি কেতু অবস্থান দেখছি D9 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা হতে পারে, তবুও বিবাহের যোগ কিন্তু রয়েছে। এর পরেরটা হচ্ছে সংসার জীবনের ক্ষেত্রে সন্তান। বৃহস্পতি যেমন বিবাহ কারক গ্রহ, ঠিক তেমন যেহেতু বৃহস্পতি গাহস্থ কারক গ্রহ, গাহস্থের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দেয়, ঠিক তেমন বৃহস্পতি কিন্তু সন্তান কারক গ্রহ হচ্ছে। সেই সে বৃহস্পতির দৃষ্টি একটা পঞ্চম ভাবে পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনার যেমন সন্তান হওয়ার পূর্ণ মাত্রার যোগ রয়েছে বা তৈরি হচ্ছে, ঠিক তেমন আবার সন্তানের ঘরে সন্তান হওয়ার যোগও তৈরি করছে, কারণ পঞ্চম মানে আপনার সন্তানের সন্তান, সেখানে বৃহস্পতি দৃষ্টি শনির উপরে রয়েছে। তাহলে এবং সেই শনি হচ্ছে অষ্টমপতিও, সৃষ্টি আধার, অষ্টমের সৃষ্টির উৎস। তাহলে আপনার যেমন সন্তান হওয়ার যোগ আছে, বা আপনার বয়স হয়ে গেছে 60 বছর বা 50-55 বছর, আপনার ঘরে সন্তান রয়েছে, তারও যদি বিবাহ হয়ে থাকে, তারও যদি কর্কট রাশি বা লগ্ন হয়, সেক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত পাওয়ারফুল, শনি অত্যন্ত ভালো রয়েছে, মঙ্গল অত্যন্ত ভালো রয়েছে, তাহলে তারও সন্তান কিন্তু হওয়ার যোগ রয়েছে। তাহলে উভয় দিকে সন্তানের ক্ষেত্রে কিন্তু বলতে পারি এই গোচর অত্যন্ত ভালো নিয়ে আসতে চলেছে। সংসার জীবনের ক্ষেত্রে আপনার দায় দায়িত্ব, স্নেহ, মায়া, মমতা প্রচুর পরিমাণে কিন্তু বৃদ্ধি করবে, এবং সেখান থেকে আপনি 1 ইঞ্চি নড়তে পারবেন না। আপনার স্বামীর দায়িত্ব নেওয়া, সপ্তমপতি ও অষ্টমপতি শনি, তারপরে বৃহস্পতি দৃষ্টি পড়বে, তার স্বামীর দায়িত্ব নেওয়া, স্বামীর পরিবারের দায়িত্ব নেওয়া, তাদেরকে সেবা করা, যথোপযুক্ত সাহায্য করা, সেটা কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু ঘটবে। কিন্তু হ্যাঁ, কিন্তু সতর্কতার মধ্যে, যেহেতু অষ্টম ভাবে রাহু রয়েছে, সে সপ্তমে নেমে আসবে 4 ডিসেম্বর। তাহলে এই ক্ষেত্রে যেহেতু অষ্টম থেকে আমরা বাধা বিঘ্ন দেখে থাকি, আর জমি জমা ঘর বাড়ির ক্ষেত্রে আমাদের 4th ভাবপতি অষ্টম শনি মঙ্গল, তার সঙ্গে রাহু ক্ষেত্রে অবশ্যই আছে, বৃহস্পতি আছে, চতুর্থ পতিয়া ভাব স্থানটা আছে, মঙ্গল আছে। সেই ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত রিলেটেড, ঘর বাড়ি সংক্রান্ত রিলেটেড জায়গাটায় কিছুটা হলেও একটা বাধা বিঘ্ন, আইনি জটিলতা, আইনি সমস্যা, আইনি কোন রকম কিসখামারি, এটা কিন্তু রয়েছে। হ্যাঁ, এবং ষষ্ঠে যেহেতু শনি রাহু একসঙ্গে এই D9 অনুযায়ী, গোচরের D9 অনুযায়ী রয়েছে, শত্রুতার জন্য, কি বললাম, শত্রুতার জন্য, বা আপনারা যারা ঈর্ষা করেন, শত্রুতা করেন, যারা আপনাকে খারাপ চোখে দেখেন, যারা আপনার ভালো চান না, সেই সমস্ত ব্যক্তিবর্গের জন্য সমস্যায় পড়তে চলেছেন, এবং সেটা কিন্তু ক্রিটিক্যাল আকারে। তার থেকে মুক্তির জন্য আপনাকে অবশ্যই হরোস্কোপে কিন্তু দশা ভালো থাকতে হবে, বৃহস্পতি শনি মঙ্গল অবশ্যই পাওয়ারফুল থাকতে হবে, তবেই কিন্তু হবে, নচেত আপনি তাদের থেকে মুক্তি অতটা পাবেন না। গেল, এখানে কিন্তু আইনগত সমস্যা, ইভেন জেল যাত্রার মতন অবস্থায় কিন্তু রয়েছে অষ্টম, এবং এই D9 গোচরের ক্ষেত্রে কেতু দ্বাদশে আছে, ষষ্ঠে রয়েছে শনি রাহু এক জায়গায়, আমি দেখছি এই গোচরটা শনিটা দেখুন রাহু মঙ্গল মাঝখানটা, এই টেন্ট অনুযায়ী অষ্টমে যেহেতু রয়েছে কে রাহু নিজের নক্ষত্রে, কেতু নিজের নক্ষত্রে, তাহলে পাওয়ারফুল। আইনগত জটিলতা, আইনগত সমস্যা, ইভেন জেল যাত্রার মতন জায়গা তৈরি হয়ে আছে। সেখান থেকে মুক্ত হতে হলে অবশ্যই আপনাকে সঠিক একজন গাইডেন্সের প্রয়োজন, যিনি জেল যাত্রা থেকে আপনাকে মুক্তি করবেন। তার আগে প্রয়োজন যে কোনো একজন লয়ার,
বা যিনি একজন আইনজ্ঞ বিশেষজ্ঞ তারও পরামর্শ নেওয়াটাও প্রয়োজন। সংসার জীবন ক্ষেত্রে নিজস্ব কোনো জমি, নিজস্ব কোনো বাড়ি, নিজস্ব কোনো ফ্ল্যাট, নিজস্ব কোনো স্থান পরিবর্তন সেটা আপনি লক্ষ্য করতে পারেন, সেটা ডিসেম্বরের মাঝামাঝির পর বা ডিসেম্বরের শেষের দিক থেকে বা 27 সালের প্রথম দিকে, সেক্ষেত্রে ভালো কিন্তু রয়েছে। প্রথম দিকে হয়তো একটু সমস্যা করতে পারে। তথাপি বলবো যে অশান্তির মাত্রা দীর্ঘদিন ধরে বাড়িতে হচ্ছিল, যে অশান্তি পরিবেশ তৈরি হয়ে যাচ্ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে রয়েছে, সেই জায়গাটা কিছুটা হলো ব্যালেন্স কিন্তু অবশ্যই করবে। পুরোপুরি যে করবে তা কিন্তু নয়, কারণ গোচরে অন্যান্য গ্রহের অবস্থানও কিন্তু দেখতে হয়। যাদের হরোস্কোপে খুব পাওয়ারফুলি সংযোগ রয়েছে গোচরের সাপেক্ষে, তারা অবশ্যই ভালো কিছু ফল পাবে, শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে। যাদের নেই তারা কিন্তু কিছুটা শান্তি পাবে, পুরোটা কিন্তু নয়। এরপরে কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে প্রথমে আসবো আমি চাকরির ক্ষেত্রে। কর্কটের শিক্ষা সংক্রান্ত জায়গায়, শিক্ষা বলতে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, প্রাইভেট কোনো স্কুল হতে পারে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির যেমন সুবর্ণ সুযোগ পাবেন, শিক্ষক শিক্ষিকা রূপে হতে পারে, শিক্ষা কর্মী রূপে হতে পারে, গ্রুপ ডি গ্রুপ সি রূপে হতে পারে, বেশ ডেভেলপমেন্ট আছে। যে কোনো প্রশাসনিক দপ্তরে উঁচু র্যাঙ্ক, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, মিসেলিনিয়াস, পিএসসি, এই ক্যাটাগরি বা যে কোনো প্রকার বিডিও, এসডিও, এই অফিসগুলোতে ক্লারিক্যাল পোস্ট, ডি গ্রুপের পোস্ট, সেই ক্ষেত্রেও বেশ ডেভেলপমেন্ট দেবেন। বৃহস্পতি ব্যাংক ব্যালেন্সকে ইন্ডিকেট করে, ব্যাংককে দেখে, সঞ্চয়কে দেখে। তো সেই ক্ষেত্রে ব্যাংক ব্যালেন্স সংক্রান্ত, ব্যাংকিং সংক্রান্ত যে সমস্ত চাকরি আছে, সে সরকারি হোক বেসরকারি হোক, সেই ক্ষেত্রেও কিন্তু উন্নতির একটা বাতাবরণ কিন্তু অবশ্যই পাবেন। বিদেশ যাত্রা, বিদেশে কর্ম করা, বিদেশে যাওয়া, সেই ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ বা আপনাকে ভালো ফল অবশ্যই প্রদান করাবে। কিন্তু যারা অবৈধ কর্ম, বিশেষ করে যেহেতু অষ্টমে রাহু আছে, দ্বিতীয় কেতু আছে, কিছু অল্প লাভের জন্য বিগত দিনে অবৈধ কর্ম সঙ্গে যুক্ত ছিলেন বা অবৈধ কর্ম করেছেন বা অবৈধ কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন, কারোর সাথে চিটিংবাজি করেছেন, তাদের কিন্তু কার্মিক ফল স্বরূপ খুব একটা ভালো ফল তারা পাবে না। তারা উল্টে আরো কিছু ক্ষতিপূরণের জন্য তাদের অপেক্ষা করতে হবে। গেল, এখানে রাহু যখন সপ্তমে নেমে আসবে 4 ডিসেম্বর, তারপর থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বা কোন শেয়ার মার্কেটের ক্ষেত্রে, জমি জমার ক্ষেত্রে, প্রমোটারিং ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই রিলেটেড কিছু ব্যবসায়িক ক্ষেত্রে, বা আপনি একটা ব্যবসা করছেন, সেটা আপনি ডেলিভারি করছেন অন্যান্য জায়গায়, আপনি একটা দোকান আছে বা শোরুম আছে আরেকটা জায়গায় আপনি করছেন বা করার চেষ্টা করছেন, বা আপনি একই জিনিসটাকে আরো বড় আকারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও এই সময়ের মধ্যে 2রা জুন থেকে 26শে জুন 2027, এই সময়ের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট ক্ষেত্রে, হিলিং ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, যে কোনো প্রকার জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সঙ্গত, রেকি, এই ধরনের যারা পেশা আছেন, যারা হিলিং পেশা, ডক্টর পেশা আছেন, ডক্টর বলতে সেটা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, যে কোনো ক্ষেত্রেই ডেভেলপমেন্ট, উন্নতি অবশ্যই তারা পাবে বা অগ্রগতি ঘটবে। আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক উন্নতি, আর্থিক সঞ্চয়, এবং বিগত দিনে যদি আপনারা 1 টাকা 2 টাকা উপার্জন করে থাকেন, বৃহস্পতির গোচরে ধূমকেতু হওয়ার ফলে সেই জায়গাটা 10 টাকা বা 15 টাকায় আসতে পারে। হ্যাঁ, সেরকমই কিন্তু ইন্ডিকেট দিচ্ছে। কিন্তু বলতে পারি, যেহেতু শনি যখন বক্রি হবে 26শে জুলাই, তারপর থেকে নভেম্বর পর্যন্ত কিছুটা অর্থনৈতিক টানাপোড়ান, কিছু অর্থনৈতিক একটা ভাটা আসতে পারে, এক সংকটময় পরিস্থিতি তৈরি হতে পারে। যারা অনলাইন কারবার করছেন, অনলাইন কোন সঙ্গে যুক্ত আছেন কাজের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শৌখিনতা, শৌখিনতা, আর্ট ওরিয়েন্টেড, ফ্যাশন বিষয়ক, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, এই সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার টিচিং, এই বিষয় টিচিং করাচ্ছেন, সেই সংক্রান্ত জায়গা ক্ষেত্রে উন্নতি আছে। যে কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠান যেখানে চাকরির টিচিং করানো হয়, সেই জায়গাগুলোতেও
বেশ ভালো আছে। রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে কিছুটা সমস্যা বেশি জীবন যাবে এই বছরটা নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পর থেকে কিছুটা গ্রোথ উপায় বা 2027 সালের প্রথম দিকে কিছুটা গ্রোথ তারা লাভবান হবেন। শিক্ষা ক্ষেত্রে বললাম, আইনগত জায়গায় বললাম, প্রশাসনিক দপ্তরে বললাম, বিদেশ যাত্রা বললাম, বেশ ডেভেলপমেন্ট আছে। ফটকা ইনকামের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট অবশ্যই আছে, কিন্তু এই বছর থেকে ওই বছরের মে পর্যন্ত 26 সালের 27 সালের মে পর্যন্ত শেয়ার মার্কেটের ক্ষেত্রে, শেয়ার বিজনেসের ক্ষেত্রে যারা আছেন তাদের বলবো খুব একটা বিনিয়োগ না করতে। জমি জমা সংক্রান্ত রিলেটেড জায়গাটাও কিন্তু উন্নতির একটা বাতাবরণ বা উন্নতির গ্রোথ। আপনারা যারা টেন্ডার নিয়ে কাজ করছেন, টেন্ডার স্বরূপ ইট বালি সিমেন্ট এই সংক্রান্ত কাজ করছেন, তাদেরও কিছুটা গ্রোথ বা উন্নতি। লৌহ সংক্রান্ত কাজ করছেন, লৌহ বা ইস্পাত আয়রন কারখানা বা ইস্পাত সংক্রান্ত, রেল দপ্তর, রেল সংক্রান্ত এই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট অবশ্যই আপনারা 2রা জুন থেকে 26শে জুন 2027 পর্যন্ত আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারেন। অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে বলে দিলাম যে 26শে জুলাইয়ের পর থেকে নভেম্বর পর্যন্ত কিছুটা হলেও ভাটা যাবে। আর যা বললাম সবই কিন্তু যদি কম্বিনেশন আপনার গোচরের সাপেক্ষে খুব ভালো থাকে তাহলে 60 থেকে 65% পাবেন, 80% কিন্তু পাবেন না। 80% বা 90% ফল পেতে হলে আপনাকে জন্মকুণ্ডলিতে অবশ্যই সমস্ত গ্রহের প্যারামিটার গুলোকে ভীষণভাবে পজিটিভ থাকতে হবে, তবেই কিন্তু পাবেন, নচেত কিন্তু পাবেন না। ছোট্ট আলোকপাত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মাতারা।